ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বারকাতুহু। ভাই আপনার বাড়িটা কোথায়? ভাই আমার বাড়ি তো হসুমপুর পুটিয়াবাড়ি আনারঘাট। আচ্ছা ঠিক আছে। তা আমি তো শুনলাম আপনার কাছে অনেক নাকি তথ্য আছে যে মানে এই আজকাল যে মানুষের বউ যে চলে যায় কি ধরনের কিভাবে চলে যেতেছে আর কি কারণে বউ চলে যায়, এই জিনিসটা আপনার কাছে তথ্য জানানোর নাকি আমরা রাত রাত বাজে 12টায় যে আপনার কাছে আসছি। আপনি ইচ্ছে কি একটু জানবো, বলেন একটু। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো বিষয়ের জন্য আসছেন। তে কিছু কথা আমার মনের কথা শোনেন। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সামনে আসসালাম। ঈদকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। আমার যদি কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে এই ভাই এখানে আমাকে লাইক করেন। যাই হোক, আমরা বাংলাদেশের অধিকাংশ মেয়ে এবং ছেলেরা পুরুষ ভাইরা যারা আছেন এবং গুরুত্ব দিয়ে একটু শুনেন। বর্তমান মেয়েরা যে রাব ব্যবহার আমাদের ছেলেদের সাথে করা হয় এবং করতেছে, আমরা দুঃখে প্রকাশ করতে পারি না, কাউকে বলতে পারি না। ঘটনা হয়েছে যে মেয়েরা এমন উৎপাত করা শুরু করেছে ছেলেদের, যে আমরা কেউ কাউকে প্রকাশ করতে গেলে গেলে মনে আঘাত লাগে, কষ্ট যে লাগে, কষ্ট লাগে, বলতেও পারি না। সইতেও পারি না। ঘরের ভিতরে কুমড়ে কুমড়ে কেউ মরি, কেউ নেশার জগতে চলে যায়, কেউ আত্মহত্যা করে। এবং এই যে মাঝখানে কিছুদিন আগে শোনা গেল বগুড়া এক সেনাবাহিনী তার স্ত্রীকে নিয়ে, এই স্ত্রীকে কেন মারা হলো এটা ভাববার গেলে মেলা কিছু। যাই হোক, দেশের সরকার যে আইনগুলা করা হয়েছে শুধু মেয়ে মানুষের জন্য করা হয়েছে, মেয়েদের জন্য আইন করছে, পুরুষদের জন্য কোনো আইন করা হয় নাই। তাহলে এই পুরুষ আমরা ভাইয়েরা কোথায় যাব? আমরা আমাদের কোনো উদ্যোক্তা নাই। আগে বলতো পুরুষ মানুষ মেয়েদের কাছে ইফতিজিন করত, এখন আমরা হিসাব করে পাই ঘরে গেলেও আমাদের ইফতিজিন করা হয়, মহিলারা আমাদের জ্বালা যন্ত্রণা করে এবং কষ্ট দেয়। বাইরে আসলেও আমাদের ইফতিজিন করে, তারা ইফতিজিন করে দেওয়া হয় যে পুরুষরা আমাদের টসলিং করে। আমরা সত্য কথা বলি, মেয়ে মানুষটা মানে মিথ্যা কথা বানায়। আমরা যখন সত্য কথা বলি তখন তারা মিথ্যা দিয়ে আমাদের হয়রানি করে, প্রশাসনকে দিয়ে এবং অ্যারেস্ট করে এবং জেলখানায় পাঠায়। তাহলে যখন আমি জেল খেটে বার আসবো তখন আমি কি করব? আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার কিছু করার থাকে না। আচ্ছা ভাই, ওই মেয়ে মানুষটা কি জন্য আর স্বামী ছাড়া মানে স্বামী নিয়ে চলে যায়? মেয়ে মানুষটা কিসের লোভে, কিসের জন্য চলে যায় এই বিষয়ে বলছি। ধরেন আমি আজ বিয়ে করে নিয়ে আসলাম, আমি যদি তাকে ভালো খাওয়াই, ভালো পেন দেয়, তাহলে বউ থাকবে, ভালোভাবে থাকে। আবার মাঝখানে কিছু আমাদের পুরুষদের উত্তরটা থাকে যে এইটা একজনের বউ আর একজন টসলিং করতেছে, কিছুদিন ভালোবাসায় মিমি কথা বলে মনে করেন, অথচ সে সংসার করবে না, মাঝখানে একটা সংসার ধ্বংস করার এবং প্রতিক্রিয়ারা। এবং কি করে ওই মেয়েটা চিন্তা ভাবনা করলো না যে আমি যার সাথে সংসারে বিয়ে হইতে, বাবা মা বিয়ে দিল, সংসার করার জন্য আসলাম, আর কিছু একটু ভালো থাকার জন্য মানে এই তাকে ত্যাগ করে সে আর একজনের কাছে যা সংসার বাঁধার চেষ্টা করি, যখন আবার সে দেলটা ফালা দেয়, ওই মেয়েটা চিন্তা করলো না যে আমি যে একটা জায়গায় ধ্বংস করে আসলাম আর একটা জায়গায় আমি সুখ নিলাম, তাহলে এই ছেলেটা দাঁড়াবে কোথায়, কষ্টটা কোথায় যাবে? এ নিয়ে করে দেখা যায় যে মামলা মোকদ্দমা করে, মেয়েদের কিছুই হয় না, ছেলেদের জেলে যায়, জেলের গানি টানতে হয় এবং কেউ আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যার জন্যে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলছি, আপনি শুধু আমাদের পুরুষদের প্রতি ব্যবস্থা রাখেন না এবং মেয়েদের প্রতি একটু ব্যবস্থা রাখবেন, এই বলে অনুরোধ করে আমি আমার কথাগুলো শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই এইখানে আইডিয়াতে লাইক করবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ।